হ্যালো ভিউয়ার্স, শুরু করছি আজকের শেয়ার বাজার। আজ রোববার। তো আজকে যেটা বলবো যে শেয়ার বাজারে তো আমরা প্রফিট করতেই আসি। প্রফিট করাটাই আমাদের প্রথম এবং শেষ ইচ্ছা। এই ইচ্ছার জন্যই আমরা স্টক মার্কেটে আসি। কিন্তু শেয়ার বাজারে প্রফিট কিন্তু আমাদের যে অভিজ্ঞতা দেখেছি অত সহজ ব্যাপার না। সহজে প্রফিট করা যায় না, কিন্তু আমরা যেটা মরিচিকা ধাঁধার মতন যে প্রচুর পয়সা আয় করতে পারবো, অনেক হাই রিস্কের জায়গায় এই জন্যই আসছে। কিন্তু হিসেব করে দেখা যায় যে খুব কম মানুষ এখান থেকে লাভ করে বেরোতে পারে। আর এক ধরনের হয় যারা বহুদিন ধরে ইনভেস্টমেন্ট করে রেখেছে, তারা প্রফিট পায়, মানে অনেক দিন অনেক বছর রেখে দেওয়ার পরে প্রফিট হলো, এটা হয়। কিন্তু শর্ট টার্ম, ডেইলি বেসিস, ইন্টারডে এসব করে কিন্তু প্রফিট সাধারণত 80% লোকই করতে পারে না, তারা উল্টে লোকসান করে। তা এখন এই জায়গাটা কীভাবে করা যায়, আমি আগের ভিডিওতে কয়েকটা ভিডিওতে এর উপরে বলেছি। তো আজকে তো রোববার, তো আজকে একটু ইচ্ছে হলো যে আজকে আবার একটা এরকম ভিডিও করি, কেন এই ধরনের আলোচনা অবশ্য আমার মনে হয় দরকার। যদি তারা একটু শিখতে পারে, একটু প্রফিট ডেইলি বেসিসে প্রফিট করতে পারে, কেন অনেকেরও তো ইচ্ছা থাকে যে রেগুলার বেসিসে একটা প্রফিট করা। এখন এই রেগুলার বেসিসের প্রফিট করতে গেলে যেটা দরকার, আমি খুব জিস্ট করেই বলবো, খুব পয়েন্ট দিয়ে, যে বেশি ডিসকাস করে লাভ নেই, তাতে গন্ডগোল হয়ে যায়। তো আমাদের সবচেয়ে সমস্যা হচ্ছে কোথায়, আমরা প্রফেশনাল হতে পারি না। অর্থাৎ প্রফেশনালিজম গ্রো করতে হয় আমাদের মধ্যে, সেই জিনিসটা মোটেই হয় না। আর আমরা মনের দিক দিয়েও ঠিক করতে পারি না যে এর উপরে আমরা নির্ভর করতে হবে। অ্যাকচুয়ালি প্রথমে আমাদের ভাবতে হবে যে আমি এর থেকে একটা রেগুলার ইনকাম করতে হবে, এটা মনের ইচ্ছাটা আগে দরকার। আমি এভাবেই আয় করতে চাই, এটা ফার্স্ট হলে পরে তখন আমাদের এর পথগুলো বের করার চেষ্টা করব। এবং প্রফেশনালিজম কীরকম, তো আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে, এটা কিন্তু যা বলছি আমার অভিজ্ঞতা থেকে, যে কিছু মানুষ, মানে বেশিরভাগ মানুষই তারা আসে অল্প লাভ হলে তারা নিতে চায় না। এখানেই হচ্ছে আমাদের অ্যামেচারিজম, অর্থাৎ আমরা শখ করে বাজারে ইনভেস্ট করে কিছু আয় করতে, কিছু হয়ে গেল। কিন্তু প্রফেশনালিজম কাকে বলে, যে আমার যদি 50 টাকা আয় হয়, আমি সেটাই নেব। আর 100 টাকা আয় হয়, সেটাই নেব। আর ডেইলি বেসিসে আমরা একটা নির্দিষ্ট আউটপুট আমরা তৈরি করব। কিন্তু আমি দেখেছি যে 100 টাকা আয়, 100 টাকা আয় বলেও 100 টাকা আয় কী আর হবে এতে, এই বলে আমরা ইগনোর করে যাই। কিন্তু দেখা গেল যে এটাকে প্রফেশনালিজম বলে না, প্রফেশনাল হতে হয়। কীরকম, যে আমাদের ধরো একটা উদাহরণ দিয়ে বলা যায় যে একটা সারা বছরে আমি একটা 10,000 টাকা ইনভেস্ট করছি। আমি এইভাবে বলছি, এটা এইভাবে বললে সুবিধা হয় বুঝতে। 10,000 টাকা আমি ইনভেস্ট করছি, 10,000 টাকা আমি প্রতি মাসে 10টা ট্রেড করব। আমি বেশি না, 100 থেকে 200 টাকা আয় করব। 10টা ট্রেডে আমি 100 টাকা আয় করলে আমার 1,000 টাকা হয়, 12 মাসে 12,000 টাকা। এবং এটা রেগুলার বিষয়, 10টা ট্রেডই আমি করব। আমার ঠিক করতে হবে 10টা ট্রেডে করব, এবং 10টা ট্রেডে আমি বেশি না 100 টাকা করে আয় করবো পার ট্রেডে। তাহলে 1,000 টাকা আয় হয় মাসে 1,000 টাকা হলে বছরে আমি আয় করতে পারি 12,000 টাকা। তাহলে 10,000 টাকায় 12,000 টাকা এক বছর আয় হচ্ছে। তাহলে এটা কিন্তু কম না, প্রায় 120% হয়, হিসাব করে হয়তো 120%-এর মতো যাবে। তো এই যে টাকাটা, এটা কিন্তু আমরা ইগনোর করে যাই। আমরা অনেক চাই, অথবা বাজার সম্বন্ধে আমি কিছু জানি না,
মানে বাজার সম্বন্ধে আমি কিছুই জানি না, কিন্তু আমি অনেক চাই। অর্থাৎ যেখানে তুমি কিছু জানো না সেখানে অনেক চাওয়াটা তো ভুল ধারণা। এটা একদম অ্যামেচার যারা, তাদের জন্যই হয়, যারা শখ করে মার্কেটে আসে। কিন্তু প্রফেশনালিজম গ্রো করতে হলে তোমাকে ফার্স্টেই এইভাবে একটা পথ নির্দেশ করতে হবে যে আমি 100 টাকা বা 200 টাকা আয় করব, তারপরে সেটা 500 টাকা হবে, এইরকম আস্তে আস্তে। তো আমি রোজ 10টা ট্রেডে আমি 10টা ট্রেড করব, 10টা ট্রেডের মধ্যে আমি 100 টাকা আয় করব। মিনিমাম একটা আয় করা যায়, এটা কোনো অসম্ভব কিছু না, কিন্তু এটা ডেইলি বেসিসে করতে হবে। তাহলে আমরা দেখি বছরে প্রায় 10,000 টাকা ইনভেস্ট করলে আমরা 10,000 টাকায় ডেইলি 100 টাকা আয় করাটা খুব, আমার মনে হয় না খুব বড় ব্যাপার, খুব কঠিন ব্যাপার। চেষ্টা করলে হয়ে যায়, কিন্তু আমাদের মধ্যে এই চেষ্টাটাই থাকে না। আমরা ওই হিসেব করে দেখি না, দিস ইজ এ টাইমিং মার্কেট, অর্থাৎ টাইম আমার এই টাইমে এত হলো, অতএব সেটা কিন্তু হিসেব মতো কম না পার্সেন্টেজ। অর্থাৎ আমরা যদি 1 বছর হিসেব করি তাহলে সেটা 10,000 12,000 টাকা ইনকাম হয়। তো এই টাকাটা অনেক টাকা, অনেকটা পার্সেন্ট, এই পার্সেন্টেজ কোথাও পাওয়া যায় না। তো আমাদের এটা আগে ঠিক করতে হবে যে আমরা কি করতে চাই। ডেইলি ট্রেড করতে চাই, প্রফেশনালিজম গ্রো করতে চাই হবে, এবং একটা নির্দিষ্ট প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে করতে হবে যে আমি 100 টাকার বেশি আয় করব না, করতে চাই না, করতে চাই না করব, বেশি হলে হবে এরকম। তাহলে আমার মিনিমাম টার্গেট 100 টাকা, অর্থাৎ মাসে 10টা ট্রেডই আমি করব। তার কালে সেটা যদি 11টা হতেও পারে, কিন্তু আমার একটা নির্দিষ্ট প্ল্যানিং থাকবে। তো এইভাবে যদি দেখা যায় যে বছরের শেষে একটা মানে আমার যে ক্যাপিটালকে ছাড়িয়ে যাচ্ছে ইনকামটা, তো যত ক্যাপিটাল তার বেশি ইনকাম হচ্ছে, তাহলে এটাই হচ্ছে প্রফেশনালিজম গ্রো করা। তো এই প্রফেশনালিজম আমাদের গ্রো করতে হবে। যদি কেউ মানে আমাদের মধ্যে এখনও অবশ্য আমার যারা ভিউয়ার্স, জানি না তাদের মধ্যে এই ধরনের ইচ্ছা আছে কি না, বা তারা এরকম চায় কি না। চাইলে পরে আমার মনে হয় আমি যেটা বলছি এটা তাদের খুব কাজে লাগবে, সবার জন্য না। যারা চাইবে যে এই যে আমরা এখানে, কিন্তু আমরা কি করি, সেই সমস্ত ইচ্ছেগুলো সেভাবে আমাদের না ভেবে আমরা কি করি যে বাজারে যখন প্রচণ্ড গতিতে বাড়ছে এবং এমন একটা জায়গায় আমরা কিনে ফেলি যে যেখান থেকে আর বেরিয়ে আসা যায় না। আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই হয়, মানে যে মানুষ বলছে, একজন হয়তো বলছে যে আমাদের অনেক বন্ধুবান্ধব শেয়ার বাজারে টাকা জুয়া খেলা, শেয়ার বাজারে যে লস করতে হবে, ওখানে অত টাকাও আমার দরকার নেই। কিন্তু বাজার যখন এমন চড়া হতে থাকে, তখন চারিদিকে যখন গুঞ্জন ওঠে যে বাজার খুব বাড়ছে, সবার মুখে মুখে তখন থাকে, তখন কিন্তু মানুষ প্রলোভিত হয়ে যায়। তখন অনেক টাকা আয় করার আশায় প্রচণ্ড আকাঙ্ক্ষা নিয়ে আসে মার্কেটে এবং লস করে বাড়ি চলে যায়, বা এই জিনিসটা হয়। তো এই জিনিসটা না করে আমরা এভাবে ভাবতে পারি যে আমি রেগুলার বেসিসেই করব, আমি এইভাবে এগোবো। তো এরকম যদি করা যায় তাহলে কিন্তু মানুষ কিন্তু সহজেই এখান থেকে একটা নির্দিষ্ট হারে পয়সা আয় করতে পারে। সেটা কিন্তু খুব খারাপ না, সেটা কিন্তু যথেষ্ট ভালো পার্সেন্টেজ। এবং যদি 1 লাখ টাকা ইনভেস্ট করে সেটা 2 লাখ টাকাও 2 লাখ টাকা হওয়া কোনো সমস্যা না। তো আমাদের এইভাবেই ভাবতে হবে। আমি যেটা বলছি এইভাবেই ভাবতে হবে, এটা কিন্তু আমার অভিজ্ঞতা থেকেই বলছি। তো আজকে এ ব্যাপারে এইটুকুই বলছি। এরপরে আসছি আমাদের আগামী দিন সোমবারে মার্কেট কী হতে পারে তার উপরে একটা বলছি। ব্যাংকে মোটামুটি যা বলেছিলাম সেরকমই এসে দাঁড়িয়েছে। এইবারে কি হতে পারে, এখান থেকে আপ ট্রেন্ড এরকম হতে পারে, এরকম হলো। এরপরে যেটা হতে পারে সেটা এখান থেকে নেক্সট টার্গেটটা হতে পারে 48,170। এই জায়গাটা আসতে পারে, 170ই হবে মনে হচ্ছে। ক্লোজিং ওপেন বেসিসে 48,096। তো 48,096 অথবা 48,000, 48,096, ওই রকমই 48,096 এরকম হওয়ার সম্ভাবনা আছে।
হাইটা আমি ওপেন বেসিসে বলছি, মানে এটা এখান থেকে যেখানে গেছে এখান থেকে একটা ডাউন মুভ হতে পারে, হ্যাঁ, তারপরে একটা ওই রকম কীরকম কাল যদি দেখা যায় যে একটু নিচে হতে পারে। কেন এটা কি হলো, এখান থেকে যেটা হলো 3 4 এই 5 এখান থেকে যেটা এটা এখান থেকে একটা টাইম ফ্রেম যেটা হচ্ছে সেটা হচ্ছে 18 তারিখ। তো 18 তারিখ পর্যন্ত একটা আপ ট্রেন্ড বজায় থাকার সম্ভাবনা, বা 17 তারিখ পর্যন্ত, হয়তো 18 তারিখ থেকে আবার নিচের দিকে আসতে পারে। তাহলে এখানে একটু ডাউন মুভ আসতে পারে। সেই কোন পর্যন্ত, মানে এটা হতে পারে, হ্যাঁ, কীরকম যে কোন পর্যন্ত হতে পারে, যে হাই বেসিসে 45,745, হ্যাঁ, ওপেন বেসিসে 45,493, আর ক্লোজ বেসিসে 45,384। তো এই হচ্ছে মোটামুটিভাবে এর মধ্যে দাঁড়াতে পারে, এর মধ্যে একবার আসতে পারে, এসে তারপরে আস্তে আস্তে তো উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা, সেটা 17 তারিখ পর্যন্তই বলা যেতে পারে। তো এই হচ্ছে ব্যাংক। নিফটি যা হয়েছে, নিফটি মনে হয় এরপরে একটু নিচের দিকে আসবে, 22,000 পর্যন্ত একটা টার্গেট করা যেতে পারে, সেখান থেকে একটু নিচের দিকে আসার সম্ভাবনা আছে। কালকে হয়তো একটু বাজার হাই গেলেও নিউ হাই দেওয়ার সম্ভাবনা আছে, সেটা 22,000-এর কাছাকাছি হবে, আমি এক্স্যাক্টলি বলছি না, দেখা হয়নি, সময় নেই এখন। তো এখান থেকে হয়তো একটু নিচের দিকে আসবে, সেই নিচেরটা আসার পরে নতুন ওয়েভ তৈরি হবে, সেটা কোন পর্যন্ত, এখান থেকে কোন পর্যন্ত আসতে পারে, সেই আশাটা হচ্ছে হয়তো এরকম জায়গায় আসতে পারে, এখান থেকে 22,000 যাওয়ার পরে হাই বেসিসে 21,726, মোটামুটি এইটুকুই এই হতে পারে। এই হচ্ছে এই গেল নিফটি। কষানের মতো বলছি, যেরকম ধরুন ভোডা আইডিয়া বলেছিলাম কিনতে, ভোডা আইডিয়া মোটামুটিভাবে কালকে হয়তো একটু নিচের দিকে থাকতে পারে, কালকের থেকে হয়তো একটা চেঞ্জ আসতে পারে আগামী সম্ভবত। আপনারা দেখি বলি, আইডিয়া সেলুলার বলেছিলাম যে কিনতে, এটা অনেক যারা কিনেছে তাদের জন্য বলছি, কালকেও হয়তো একটু নিচের দিকে থাকতে পারে, বা সোমবার দিন সেখান থেকে একটু চেঞ্জ হলেও হতে পারে, উপর দিকে যাওয়ার জন্য তৈরি হতে পারে। 20 টাকা আমি বলছি, 19 টাকা থেকে 20 টাকা, এইটুকের বেশি কিন্তু আমি আশা করছি না আপাতত। যদি 19 টাকা চলে যায় বা 20 টাকা যায়, তাহলে অবশ্যই এখানে বেচতে হবে। এখানে না বেচতে পারলে হয়তো সমস্যা হবে, হয়তো আবার অপেক্ষা করতে হবে। সেই জন্য 19 থেকে 20 এর মধ্যে একবার বেচতেই হবে। আমি 18 তারিখের মধ্যে মোটামুটি 19 টাকা থেকে 21, 22, 23, ম্যাক্সিমাম 24 টাকা এটুকু যেতে পারে। এইখানে কিন্তু বেচতে হবে, আমি কিন্তু বলছি এখানে কিন্তু বেচতে হবে। এই অর্ডার না বেচলে কিন্তু আবার একটু সমস্যা হবে, তখন আবার হোল্ড করতে হবে। আর নেক্সট টার্গেটটা অনেকটা দূর, সেই টার্গেটটা হতে দেরি হবে, সেটা 50-55 এরকম হতে পারে, 50 টাকা থেকে 55 টাকা এরকম, বা 60 টাকাও হতে পারে, কিন্তু সেটা অনেক দেরি হবে। তার আগে কিন্তু এই জায়গাটা আসবে 19 টাকা থেকে 21, 22, 23, 24, ম্যাক্সিমাম 24, অর্থাৎ এর মধ্যে বেচতে হবে। আজ মোটামুটি এটুকুই বলছি। থ্যাংক ইউ ভিউয়ার্স।